ইসরায়েলকে হুমকি দিয়ে 200টা ড্রোন হামলা করেছে, ইয়েমেন হামলা করেছে, লেবানন হামলা করেছে, আর গাজা থেকে হামলা হয়েছে। 4 জন একসাথে হামলা হেলেছে ইসরায়েলের ওপরে। চিঙ্গারি ছড়িয়ে গেল মিডল ইস্টের ওপরে। ইরান যুদ্ধে ঝাঁপানো মানে সেই দিনই পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেছে। ইরানের পক্ষে রাশিয়া, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, চীন সরকার ইরানের পাশে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছে মহাযুদ্ধ শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। আল্লাহর নবীর হাদিস আপনারা হয়তো অনেকে জানেন না। খোরাসান থেকে যে দলটা বের হবে তাদের কাছে শুধু যুদ্ধ করার অস্ত্রই নয়, পৃথিবীর সব থেকে দামি ভান্ডারটা তাদের কাছে আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভান্ডারের ইশারাটাও পৃথিবীর বিশেষজ্ঞরা পেয়ে গেছে। সব থেকে দামি ভান্ডার, সব থেকে দামি যে ভান্ডারটা হোয়াইট গোল্ড, সেটা আফগানিস্তানের গোটা মাটির নিচে বিছানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবকে কি সম্পদশীল দেখছেন, কুয়েতকে কি দেখছেন? এখন বর্তমানে কুয়েতের টাকার দাম বেশি। বিশ্বে এমন একটা সময় আসবে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধনী দেশ হবে আফগানিস্তান। সেই সম্পদ তাদের মাটির নিচে আছে, তাদের মাটির নিচে ভরা আছে। পৃথিবী খুঁজে পেয়েছে। সেটা কি? বর্তমানে দেখবেন এখন ব্যাটারির গাড়ি বেরোচ্ছে না বেরোয়নি? ইলেকট্রিক কার, যেটাতে ব্যাটারি দিয়ে আছে, অটোমেটিক চার্জ হবে। ওই ব্যাটারির ভেতরে যে হোয়াইট মালটা দিয়ে আছে, কয়লার মতো গোটা আফগানিস্তানের মাটির নিচে, পাহাড়ের নিচে ওই মালটাই আছে, যেটা পৃথিবীতে কোনো দেশের কাছে নাই। আর ওটাই হবে বর্তমানে হীরে মতি সোনার থেকেও বেশি দামি। কেন? পেট্রোল ডিজেল বন্ধ হবে, ইলেকট্রিক কার পৃথিবীতে চালু হবে। পেট্রোল ডিজেল কেরোসিনের মতো বন্ধ হয়ে যাবে। এক যুগে আমরা হারিকেন ব্যবহার করেছি না করিনি? মানুষ হারিকেন ব্যবহার করেছে, লণ্ঠন ব্যবহার করেছে, তাতে প্রয়োজন পড়তো কিসের? কেরোসিন তেলের। আজকে আর কেরোসিন তেল প্রয়োজন আছে? নাই। কোথায় ইউজ হচ্ছে? কোথায়? পাম্পে, জেনারেটরে, বিভিন্ন কারখানায়, গ্যারেজে, এই জায়গায় ইউজ হচ্ছে। আমভাবে ইউজ শেষ হয়ে গেছে ইলেকট্রিক আসার পরে, আমভাবে। ওই রকমই ওই রেডিয়েশন যখন চলে আসবে পৃথিবীর বুকে, আর কোনো কিছুর ইউজ হবে না, শুধুমাত্র ব্যাটারির গাড়ি, ইলেকট্রিক কার ইউজ হবে। আর আফগানিস্তান হতে চলেছে পৃথিবীর সব থেকে সম্পদশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, তারাই হবে পৃথিবীর মহাযোদ্ধা। তাদের কাছে সব থেকে দামি অস্ত্র থাকবে। আর তারা যখন যুদ্ধ করতে শুরু করবে, পৃথিবীর আর একটাও শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারাই গিয়ে ঝান্ডাটা গাড়বে আল আকসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভেবে দেখুন, অনেকজন মনে মনে করছেন আল্লাহ কি দেখতে পাইনি? 35,000 শিশু মারা গেছে শুধুমাত্র এই যুদ্ধেতে। 35,000 শিশু। ঈদের আগে আমরা কাপড় কিনতে বেরিয়েছি না বেরোইনি? মেয়ের কাপড় লাগবে, স্ত্রীর কাপড় লাগবে, সন্তানের কাপড়। কোথায় ভালো হবে? কেউ গেছে মেচেদা, কেউ গেছে খড়গপুর, কেউ গেছে মেদিনীপুর, কেউ গেছে হলদিয়া, কেউ গেছে তমলুক। আমার বাড়ির জন্য ভালো পোশাক লাগবে। হাইরে দুনিয়ার মুসলমান, গোটা পৃথিবী ঈদের পোশাক কিনতে ব্যস্ত। আর গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমান, তারা কাফন খুঁজে বেড়াচ্ছে। এক টুকরো কাফন পেলে আমার বাচ্চাটাকে লেপটিয়ে আমি দাফন করি। তারা নতুন কাপড় নয়, তারা কাফন খুঁজে বেরিয়েছে। পানি নেই, পানি খাবে, ড্রেনের পানিগুলো তারা পান করেছে। শিশুর কাছে খাবার নেই, তারা ঘাস চিবিয়ে খাচ্ছে। এখনো দেখতে পাবে অনাহারে কত বাচ্চা মারা গেছে। খাবার ফেলা হচ্ছে আসমান থেকে। কত খাবার ফেলা হবে? পর্যাপ্ত দুধ নেই। যে বাচ্চাগুলোর মা মারা গেছে,
যারা দুধ পান করে সেরকম 10,000 শিশু আছে গাজায়, যাদের মা মারা গেছে, বাপ মারা গেছে, বাচ্চা বাচ্চা বোনরা তাদেরকে কাছে রেখেছে, তাদের দুধ নাই পান করাবার, তাদেরকে পানি পান করে থাকতে হচ্ছে, কত বাচ্চা মারা যাচ্ছে। আল্লাহর আযাব আপনার আমার কাছেও পৌঁছাতে পারে, আল্লাহর আযাবের চিঙ্গারি আপনার কাছেও এসে ধাক্কা দিতে পারে। ওই জন্যে ইমানের দিক দিয়ে মজবুত থাকুন। ইমানের দিক দিয়ে আপনারা দেখেছেন গাজার মুসলমানদের ইমান কতটা মজবুত। সব ভেঙে গেছে, স্ত্রী মারা গেছে, বাচ্চা মারা গেছে, সব চলে গেছে। হাতেতে বাচ্চা যেটা নিয়ে খেলা করত সেই খেলনাগুলো বাপের হাতে আছে। মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে আপনার সব চলে গেছে, ঘর বাড়ি ভেঙে গেছে। সে বলছে আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই, আল্লাহই আল্লাহ, আল্লাহ এই হালতটাই আল্লাহ রেখেছে, এটাই খুব ভালো। এই যে শুকর আদায় করা, এই যে সবর করা, এই সবরের ফল আল্লাহ ইনশাআল্লাহ দিবেন। আর নিরীহ মুসলমান যারা মারা যাচ্ছে, কোরআন শুনেলেন মারাত্মক আয়াত, এটা মুমিনদের জেনে রাখা দরকার। এই জন্য আপনাকে ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা আমার প্রিয় বান্দা হবে, আমার বন্ধু হবে, তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল দুটো জায়গাতেই ভয়ের কোনো কারণ নেই। আপনি মারা যাবেন, যদি বোম গোলা বারুদে ইসলামের জন্য প্রাণ যায়, শহীদের মর্তবা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাজার নিরীহ মুসলমানরা, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দেখ। জোরে বলুন আমিন। দেখুন, শহীদদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন না? দিবেন না? দিবেন। খালি শহীদরা একটা জায়গায় আটকে যাবে যদি শহীদদের সেইটা থাকে, সেটা হচ্ছে ঋণ। কথাটা বুঝতে পেরেছেন? ওই জন্যে ঋণ মুক্ত জীবন করে দুনিয়া থেকে যাবেন, যেন দুনিয়াতে আমি কারো কাছে ঋণী না হয়ে থাকি। কোন দোকানে 1 টাকা বাকি করেছেন, আমাদের লোকদের একটা গুণ আছে, কি বুঝলেন? বাজারে দেখা হয়েছে তমলুকে কিংবা মেচে দেয়, 200 টাকা দিয়ে তো গ্রামে গিয়ে লিলি, 200 টাকা নিল, জোহরের নামাজে পড়ে লিলি, তো গ্রামে চলে এলো। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, দিচ্ছে না। তো এই ফজরের পরে দেখেছে হযরত এইছে, 200 টাকাটা দে তো, 200 টাকাটা দে তো, জোহরের সময় আমি আসছি, নিয়ে নিস। ই দেখলে জোহরে দিবে, আবার জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, দেয় না। 2 দিন 3 দিন 4 দিন, ই দেখলে কত বাচ্চা এলো ছেচড়ের মতো। 1 সপ্তাহ কেটে গেল, আর দেয় না। আপনি মনে করলেন সেই ব্যক্তি আর টাকাটা চাইলো না, মানে আমি ক্লিয়ার হয়ে গেলাম। তুমি যদি তাহাজ্জুদ গুজার হও, তুমি যদি শহীদের মর্তবা পেয়ে মারা যাও, কিয়ামতের দিনে তুমি আটকে যাবে খালি ওই 200 টাকার কারণে। আল্লাহ বলবেন ঋণ পরিশোধ করো। সেদিনের ঋণটা পরিশোধ টাকা দিয়ে হবে না, সেদিনে ঋণ পরিশোধ হবে তোমার আমল কেটে নিয়ে তাকে দেওয়া হবে। 200 টাকার মতো আল্লাহর বিচারে যে আমলটা হবে, সেই আমল কেটে তাকে দেওয়া হবে। ওই জন্যে 1 টাকা যদি কেউ ঋণী থাকে, তার কাছে মিটিয়ে দেন। হ্যাঁ, সে যদি বলে ভাই 1 টাকাটা লাগবে না, সেটা আলাদা বিষয়, সে তো ক্ষমা করে দিল। 10 টাকাটা লাগবে না, সে তো ক্ষমা করে দিল, অসুবিধা নেই। ওই জন্যে ইসলাম এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা মানুষকে ক্লিয়ার কাট দিয়েছে, কোন জায়গায় প্যাঁচ রাখা হয়নি। দেখুন, এত বড় মর্তবা একজনকে দেওয়া হচ্ছে, শহীদের মর্তবা,
যে দিন ইসলামের জন্য প্রাণ দিবে, কিন্তু ঋণটা এত ডেঞ্জার, কেউ যদি কারো কাছে ঋণ করে থাকে আল্লাহর কাছে হিসেব লাগবে। আল্লাহ সেই শহীদকে আটকাবেন কিয়ামতের দিন। তুমি ঋণটা পরিশোধ করো, তারপরে তুমি জান্নাতে যাবে। ওই জন্যে আজকে মুসলমান পেছনোর মূল কারণ হচ্ছে আমাদের কাছে শিক্ষাও নেই, এডুকেশনও নাই। না দুনিয়াবি শিক্ষা, না দ্বীনি শিক্ষা, না হারাম হালালের বিচার, না দ্বীন আর বদ্দীনকে চিনতে পেরেছি, না কুফরি চিনতে পেরেছি, না শিরক আর বেদাত চিনতে পেরেছি। এগুলো চিনার ক্ষমতা আমাদের ব্রেন, বিবেক, বুদ্ধি হারিয়ে ফেলেছে। কখন? বেঈমান কাফেররা যখন থেকে আমাদের মাথায় বসতে শুরু করেছে। আপনি ভেবে দেখুন, আজকে জিনা কোরআনে স্পষ্ট করা আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো, এটা কোরআনে স্পষ্ট করা আছে। আর আজকে জিনাটা আম হয়ে গেছে মানুষের কাছে, জিনা আম হয়েছে, বেঈমান কাফেররা করেছে। আপনি একটা পাপ করছেন, অনেক মুসলমান জানে না, আমাদের শিক্ষিত সমাজের ছেলেরা এরা জিনা তো করছে, বেঈমান কাফেররা নামগুলো পাল্টিয়ে ফেলেছে, জিনা করার নাম পাল্টিয়ে দিয়েছে। আপনি ভাবতেই পারবেন না। একটা আছে আমরা ডাইরেক্ট মুখে বলি জিনা, আপনি বুঝতে পারবেন যে রাস্তায় যাচ্ছেন কলকাতায়, এই রাস্তা দিয়ে পতিতালয়, জানেন না? জানেন না? আজকে বর্তমানে এত ডেঞ্জার জোন চলছে। যেমন আমার বাড়ি থেকে আমি যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই, কোথা বললাম? পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আপনি গেলে এইদিকে ঘুরে চলে যাবেন বাঁকুড়া হয়ে, কিন্তু আমাকে যেতে হলে আসানসোল টাউনের ভেতর দিকে দামোদর নদীর ব্রিজ, ডিসেলঘর ব্রিজ পেরিয়ে যেতে হয়। এই আসানসোলে নিয়ামতপুর বলে একটা জায়গা আছে, সেই জায়গায় পতিতালয় আছে রোডের গায়ে। পরিস্থিতি শুনেলেন। আমি একদিন পুরুলিয়া ডিস্ট্রিক্টে জলসা শেষ করেছি রাত 1টা-1:30টায়, গাড়ি নিয়ে আসছি। রাত তখন প্রায় 2:30টা বাজছে। আমি আসানসোল পার করছি, তো নিয়ামতপুর পেরিয়ে চলে এলাম। গাছের নিচে এক পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল, আমার গাড়ি পেরিয়ে যাচ্ছে ছুটে। তো সঙ্গে সঙ্গে গাড়িটা তারা স্টার্ট করেছে পুলিশে, আমার পেছনে ধাওয়া। আমি গাড়িতে কিন্তু টুপি খুলে দিয়ে সামনে সিট ফেলিয়ে ঘুমাচ্ছি, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তো ডিফার দিয়ে দিয়ে আসছে আমার গাড়িটাকে, মানে গাড়িটা দাঁড় করানোর সিগন্যাল দিচ্ছে পুলিশটা যে কোথা থেকে আসছে। তো যেখানে হাই রোডে চাপবো আমি, দিল্লি রোডে বাজার পেরিয়ে, ওই সিগন্যালে দাঁড়িয়েছি। গাড়ি পেরোচ্ছে, সিগন্যাল পড়ে আছে, পুলিশের গাড়িটার সামনে এসে লাগালো। আমাকে ড্রাইভার উঠালো, হুজুর পুলিশ গাড়ি সামনে লাগিয়েছে। আমি উঠে বসলাম, টুপিটা লাগালাম, এলো, কাঁচটা খুললাম। কি ব্যাপার? স্যার আপনি? আমি না, হ্যাঁ। ও মনে করছে এই গাড়িওয়ালা ওই পতিতালয় থেকে আসছে। আমি বললাম, স্যার আমি দুটো কথা বলতে পারি? বলুন। আমি বললাম, রাস্তায় আপনারা গাড়ি আটকাচ্ছেন, যে পতিতালয় থেকে পেরিয়ে এলে তাদের কাছে 1000 না হলে 5000 না হলে 2000 যে কোনো একটা টাকা দিবেন। আচ্ছা, যারা ঢুকছে, ঢুকার মুখে যদি গেটটাতেই তালা মেরে দেন, তাহলে এই ঝামেলা থাকবে? কথা বলে না? গেটে তালা পড়ে গেলে কেউ যদি ঢুকতে না পায়, তাহলে এই ঝামেলা আর রইল না। জিনার অনুমতি দিয়ে রেখেছেন, বাইরে আটকাচ্ছেন, এটা বড় দুঃখজনক, বেদনাদায়ক। আমরা নিরুপায় হিন্দুস্তানে বাস করছি। যদি এটা ইসলামী রাষ্ট্র হতো, শাসন যদি ইসলাম হতো, ওই নারীগুলোকে হত্যা করার হুকুম আছে শরীয়তে। যারা জিনায় লিপ্ত আছে, যারা পতিতালয়ে লিপ্ত আছে, এরা যদি ইস্তেগফার না করে, এদিকে কতল করার হুকুম ইসলামী শরীয়তে আছে। রাস্তায় দাঁড় করিয়ে পাথর মেরে হত্যা করে দাও, না হলে কতল করে দাও। আজকে সমাজে জিনা আম হয়ে গেছে। ইহুদি নাসারারা কি কালচার দিলে আপনার কাছে? একটা কালচার দিলে। আমাদের যুবকরা জানে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, নামটা দিয়েছে 14ই ফেব্রুয়ারি, আসলেই সেই দিনটা হচ্ছে জিনা করার দিন।
নাম দিয়েছে চকলেট ডে, আসলেই হচ্ছে জিনা করার দিন। নাম দিয়েছে রোজ ডে, আসলেই হচ্ছে জিনা করার দিন। নাম দিয়েছে কিস ডে, আসলেই হচ্ছে জিনা করার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে গোটা সমাজে হারাম আওলাদে ভরে যাবে। দ্বিতীয় নম্বর, এমন একটা সমাজ আসবে যেখানে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। আজকে পতিতালয়ের থেকেও